আপনি আমি দুজনেই সর্বহারা। নবান্নের 14 তলায় বসে মমতাকে নিশানা অভয়ার মায়ের। 2024 সালে আরজিকর আন্দোলনে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আরজিকর আন্দোলনের ঢেউ রাজ্য থেকে ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। 8 থেকে 80 প্রত্যেকেই নেমেছিল পথে। রাত জাগো আন্দোলন থেকে শুরু করে চিকিৎসকদের ধর্ণা, অনশন, নানা রকমের আন্দোলন দেখেছিল এ বাংলার জনগণ। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা প্রত্যেকেই আন্দোলনে সামিল হয়েছিলেন। অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ, তিনি বারংবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু বারংবার অনুরোধ করার পরও ফল ছিল জিরো। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখা তো করেননি, এমনকি চিকিৎসকেরা তার সঙ্গে দেখা করার জন্য রাতের পর রাত বৃষ্টিতে ভিজে কালীঘাটের বাইরে অপেক্ষা করেছেন। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ঠিক আগে বলেছিলেন এবার সবাই উৎসবে ফিরুন। আর এই মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি এ বাংলার জনগণ। ঠিক তার কয়েক মাস পরেই 2026-এর নির্বাচন হয়। 26-এর নির্বাচনে পানিহাটি থেকে বিজেপি প্রার্থী করেছিল রত্না দেবনাথকে। রত্না দেবনাথের বিপরীতে ছিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। রত্না দেবনাথ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামাবেন। সঙ্গে তিনি ক্ষোভ উগরে বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলে পুরব। শোনাবো সেই মন্তব্য। হবে এবং ওনাকে 14 তলা থেকে আমি নামিয়েছি, ওনাকে জেলে ঢোকাবো আমি। 26-এর নির্বাচনে ফলাফলে দেখা যায় পানিহাটিতে তীর্থঙ্কর ঘোষকে বিপুল ব্যবধানে হারিয়ে রত্না দেবনাথ ক্ষমতায় আসেন। রত্না দেবনাথকে কাছে পেয়ে প্রত্যেকেই খুশি। বিধায়ক হয়ে তিনি একের পর এক কাজ করছেন পানিহাটি বাসিন্দাদের জন্য। দেখাও করেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। সোমবার রাজ্য প্রশাসনের সদর দপ্তরের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার সময় নবান্নে বসেই সমাজ মাধ্যমে খোঁচা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে। পানিহাটি বিজেপি বিধায়ক জানান তিনি রয়েছেন নবান্নের 14 তলায়, যেখানে একদা মমতা বসতেন। সেই ঘরে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। আরজি করে নির্যাতিতার মা লেখেন সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। তার পরের লাইনে রত্না লিখেছেন আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি। মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর মমতা 14 তলার গদি হারিয়েছেন। এখানেই শেষ নয়, রত্না দেবনাথ লিখেছেন তৃণমূল নেত্রী এবং তার দলের আরও করুণ পরিণতি দেখতে পাবেন সকলে। পোস্টের শেষে তিনি লিখেছেন অপেক্ষা করুন, উনি ওর অপরাধী টিম সকলের আরও করুণ পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা। ইতিমধ্যে আরজিকর কাণ্ডের সময় বিভিন্ন পদে কর্মরত 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। আপাতত তাঁদের সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ওই সময় মমতার কি ভূমিকা ছিল তাও সামনে আসবে বলে জানিয়েছেন। নির্যাতিতার মা বলেন বিধায়ক হলেও আমার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গিয়েছে। একটাই লক্ষ্য, ন্যায় বিচার পাওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।